প্রায় 50 লক্ষেরও অধিক মানুষ বিড়াল থেকে মানুষের মধ্যে ছড়িয়ে পড়া সিজোফ্রেনিয়া রোগ সংক্রমণ ভিডিও দেখার পরে আমার মনে হয়েছে এই রোগের লক্ষণগুলো মানুষকে জানানো দরকার। তাই আমার আজকের ভিডিওতে সিজোফ্রেনিয়া রোগের কারণ ও লক্ষণগুলো আলোচনা করছি। এই রোগের লক্ষণগুলো না জানার কারণে অনেক সময় সিজোফ্রেনিয়া রোগীর সাথে যে আচরণ করা দরকার তা করা হয়ে ওঠে না। ধূমপান করলে যেমন ক্যান্সার হয় না, তবে হওয়ার সম্ভাবনা বেড়ে যায়, ঠিক তেমনি বিড়াল পুষলেই সিজোফ্রেনিয়া নামক মানসিক রোগ হয় না, তবে বিড়াল পুষলে এই রোগ হওয়ার সম্ভাবনা বেড়ে যায়। এই ব্যাপারে পৃথিবীর সকল বিজ্ঞানী একমত পোষণ করেছেন। এটা আমার কথা নয়, এটা আমেরিকার ঘরে ঘরে বিড়াল পোষা মানুষের উপর গবেষণা করা বিজ্ঞানীদের কথা। সিজোফ্রেনিয়া একটি মানসিক রোগ যা অস্বাভাবিক সামাজিক আচরণ এবং বাস্তবতা বুঝতে অক্ষমতা দ্বারা চিহ্নিত করা হয়। সিজোফ্রেনিয়ার লক্ষণগুলোর মধ্যে রয়েছে বিভ্রান্ত চিন্তা, হ্যালোসিনেশন, মিথ্যা বিশ্বাস, অনুপ্রেরণার অভাব, সামাজিক জীবন কমে যাওয়া, স্বাস্থ্য সমস্যা যেমন উদ্বেগ ও বিষণ্ণতা সিজোফ্রেনিয়া ব্যক্তিদের মধ্যে সাধারণ। প্রায়শ সিজোফ্রেনিয়া রোগীরা পদার্থের অপব্যবহার এর ঝুঁকিতে থাকে। সিজোফ্রেনিক একজন ব্যক্তি বিভ্রান্তিকর চিন্তা ভাবনা করে এমন জিনিসের ছবি দেখেন যা সেখানে নেই, শব্দ শুনতে পান যা বাস্তবে নেই, বাস্তবতার সঙ্গে যোগাযোগ হারিয়ে ফেলে। এটি একটি সাধারণ ব্যাধি যা কাউকে এবং যে কোনো বয়সে আক্রমণ হতে পারে। সিজোফ্রেনিক একটি দীর্ঘস্থায়ী মানসিক ব্যাধি এবং আজীবন চিকিৎসার প্রয়োজন। সিজোফ্রেনিক একজন ব্যক্তির উপসর্গগুলি পর্বে বা ক্রমাগত অনুভব করতে পারে। কারণগুলোর মধ্যে পরিবেশগত কারণগুলোর পাশাপাশি জেনেটিক কারণগুলো অন্তর্ভুক্ত রয়েছে। একটি শহরে বেড়ে ওঠা বয়সন্ধিকালে গাঁজার মতো ওষুধের ব্যবহার, সংক্রমণের উপস্থিতি, পিতামাতার বয়স, গর্ভাবস্থায় পুষ্টির ঘাটতি ইত্যাদির মতো পরিবেশগত কারণগুলি প্রধান ভূমিকা পালন করে। বিভিন্ন জেনেটিক কারণ এবং পারিবারিক ইতিহাসও সিজোফ্রেনিয়া সৃষ্টি করে। দীর্ঘমেয়াদী বেকারত্ব এবং দারিদ্র্যের মতো কয়েকটি সামাজিক কারণও সিজোফ্রেনিয়ায় ভূমিকা পালন করে। 2017 সালে অনেক পরিসংখ্যানগত প্রতিবেদন অনুসারে সাধারণ জনসংখ্যার প্রায় 1% সিজোফ্রেনিয়ায় আক্রান্ত। নারীদের তুলনায় পুরুষরা সিজোফ্রেনিয়ায় আক্রান্ত বেশি এবং তারা নারীদের তুলনায় আরো গুরুতর লক্ষণ অনুভব করতে পারে। বেশিরভাগ রোগী পুরোপুরি সুস্থ হয় না। সাহায্য ছাড়া প্রায় 20% ক্ষেত্রে ভালো হওয়ার সম্ভাবনা রয়েছে। সিজোফ্রেনিয়ায় আক্রান্ত রোগীদের অন্যান্য স্বাস্থ্য সমস্যায় আক্রান্ত হওয়ার সম্ভাবনা বেশি থাকে। এই ধরনের রোগীদের আয়ু সাধারণ জনসংখ্যার তুলনায় 15 থেকে 20 বছর কমে যায়। সিজোফ্রেনিয়ায় আক্রান্ত ব্যক্তিদের মধ্যে আত্মহত্যার হার সাধারণ জনসংখ্যার তুলনায় প্রায় 5% বেশি। লোকেরা সাধারণত সিজোফ্রেনিয়াকে ব্যক্তিত্বের বিভক্ত করার জন্য ভুল ব্যাখ্যা করে, যা একটি বিভিন্ন ধরনের মানসিক অসুস্থতা। স্পিড পার্সোনালিটি ডিসঅর্ডার সিজোফ্রেনিয়ার তুলনায় অনেক বিরল অসুখ যা সাধারণ। একজন সাধারণ ব্যক্তি সিজোফ্রেনিয়ার লক্ষণ এবং উপসর্গ দেখাতে পারে, কিন্তু তাকে সিজোফ্রেনিক রোগী হিসেবে গণ্য করা যাবে না যদি না এই ধরনের লক্ষণ ন্যূনতম 6 মাস স্থায়ী হয়। কখনো কখনো জীবনে হঠাৎ বা অগ্রহণযোগ্য পরিবর্তনের কারণে একজন ব্যক্তি সিজোফ্রেনিয়ার একটি পর্বের অভিজ্ঞতা হওয়ার সম্ভাবনা থাকে। যাই হোক, যখন নির্দিষ্ট পর্যায়গুলি পাশ করা হয়, তারা এই থেকে পুনরুদ্ধার করে এবং এই ধরনের পর্বগুলি আর অনুভব করে না। স্ট্রেস সিজোফ্রেনিয়াকে ট্রিগার বা খারাপ করতে পারে, কিন্তু অধ্যয়ন প্রমাণ করে যে শুধুমাত্র মানসিক চাপই সিজোফ্রেনিয়ার কারণ নয়।